নির্বাচনী ব্যয় প্রশ্নে ওনাদের মৌলিক একটা পর্যবেক্ষণ নির্বাচনী ব্যয় যদি কমানো না যায় তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে। কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। সেহেতু নির্বাচনী ব্যয়কে শুধু নির্বাচন ধরে দেখলে হবে না, সামগ্রিক দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে দেখতে হবে। এবং ওনারা মনে করছেন এই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। ওনারা মনে করেন যে এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে নির্বাচনী ব্যয় ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আচরণবিধি যেটি দেওয়া আছে সেটি কি কার্যকর করার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। সেহেতু ওনারা বড়ভাবে যেটা বলেছেন, এই নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন উভয় ক্ষেত্রে যে দায়িত্ব আছে, দুই ক্ষেত্রেই অবহেলা হচ্ছে বলে ওনারা মনে করেন। যেহেতু রাজনৈতিক দলের সংস্কারের কোনো প্রক্রিয়া হলো না এবং এটা আমরা পারলাম না, সেই কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব বেড়ে গেছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে কিনা এইটি এখন দেখার বিষয়, এইটার ভিতরে রয়েছে। ওনারা খুব বড়ভাবে বলেছেন না ভোট এর ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা ওনারা বলেছেন না ঘরকা না খাটকা, এবং এই না ভোটের এই প্রবিধান সামগ্রিকভাবে সব জায়গায় থাকা উচিত। যদি না থাকে তাহলে ওনারা আমাকে বলেছেন তাহলে তো আমাদের পুরো ব্যালট পেপারটাকে দাগ দিয়ে বাতিল করে দিয়ে কেটে আমার বেরিয়ে আসতে হবে। যদি দেখেন যে দাগ দিয়ে বাতিল করে দিয়ে কেউ বের হয়ে আসছেন, মনে রাখবেন ওই ভোটারটি না ভোট চেয়েছে, সে না ভোট পায়নি দেখে এই প্রতিক্রিয়াতে গেছে। ওনারা জানতে চেয়েছেন যে এই রকম ভাবে একটা বড় বিষয় হলো যাদের নির্বাচন করলাম তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়। কারণ নির্বাচন যদি হয়ও কেউ তো কথা রাখে, যেহেতু ওই যে কথা রাখেনি এটাকে কিভাবে এবার নিশ্চিত করব। ওনারা খুব বড়ভাবে বলেছেন যদি সংস্কার হতো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো যদি সুযোগ করা থাকে সেটা হলো যে ওনাদের বাৎসরিক প্রতিবেদন জমা দিতে হবে একটা স্বচ্ছতার মাধ্যমে। সারা বছরে ওনারা প্রতিশ্রুতির বিপরীতে কি কাজ করেছেন সেটার হিসাব ওনাদের প্রত্যেক এলাকায় জনমানুষকে দিতে হবে এবং এলাকাতে অফিস থাকতে হবে যেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে, কি অভিযোগ দিচ্ছেন সেগুলি যে কোনো পর্যবেক্ষক যেন দেখতে পারে। স্বচ্ছতা আনতে হবে, অর্থাৎ নির্বাচিতদের জবাবদিহিতার একটা বড় প্রশ্ন। আমি শেষ করে আনছি। আরটা হলো ওনারা খুব সংশয় প্রকাশ করেছেন নাগরিকদের পক্ষ থেকে যে নির্বাচন পর্যবেক্ষণ হবে তার গুণমান কতখানি ভালো হবে। এ পর্যন্ত ওনাদের বক্তব্য হলো যে সমস্ত পর্যবেক্ষণদের এখন নিবন্ধিত করা হয়েছে তাদের অনেকেরই যোগ্যতা এবং সক্ষমতা নেই। কি আপনারা ভালো বলতে পারবেন, ওটা নাকি মোবাইল টেলিফোন অফিসে অফিস, কেউ বলে যে ফটোকপিং এর অফিসে অফিস, তাদের কোনো সেই অর্থে অভিজ্ঞতা নাই এরকম। আমি মনে করি আমাদের নাগরিকদের দায়িত্ব হলো, এটা নির্বাচন কমিশন শুধু না, যে আমাদের নাগরিকদের নামে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাদের যেন যোগ্যতা, ক্ষমতা এবং নিরপেক্ষতা ঠিক থাকে। এটার দিকেও নিজেদের প্রতিও আমাদের নিজেদের মনোযোগী হওয়া বলে আর এটা অনেকেই মনে করেন বলে দেখছি।